আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই এবং বোনেরা। বিশেষ করে আমার প্রবাসী ভাইদের জন্য এই বার্তাটা। আপনারা যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন বা অনলাইন ভিত্তিক আরও অনেক কিছু আছে ইমো ইউজ করেন, প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে কথাটা বলতেছি। যদি আপনি প্রবাসী হন তাহলে আমার ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। আর যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে প্রবাসী ভাইয়েরা যদি আমার ভিডিওটা দেখেন, আপনার সামান্যতম হলেও উপকারে আসবে আমার কথাগুলো। আপনি যদি ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইউজ করেন, কারণ এগুলো অনলাইন ভিত্তিক, এগুলোতে সবার কাছে অটোমেটিক চলে যায়, আপনি কাউকে দিতে হবে না, এমনিতেই অ্যাড হয়ে যায়। আপনাকে অ্যাড হওয়ার পরে বাংলাদেশে একটা প্রতারক চক্র এখন আছে যে আপনাকে মেসেঞ্জারে নক করবে, নক করে হাই হেলু লিখবে বা বিভিন্ন ধরনের কথাবার্তা লিখবে। যদি আপনি সাড়া দেন তাহলে মনে করলেন আপনি এই ফাঁদে ফাও দিলেন মাত্র। আপনি যদি ওইখান থেকে হাই দিলে আপনি হেলো দেন বা আপনি ওনাদের সাথে সেটিং শুরু করেন, সেটিং হতে একটা সময় দেখা গেছে আপনি কলে কথা বলবেন, কলে কথা বলতে একটা সময় দেখা গেছে ওইখান থেকে আপনাকে বিভিন্নভাবে কান্নাকাটি করে আপনাকে বলবে আমার এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, আমার বাবার সমস্যা, মায়ের সমস্যা, নানান সমস্যা বলে আপনার কাছ থেকে টাকা দাবি করবে। আপনি যদি টাকা দেন অসহায় ভেবে তাহলে ভালো কথা। আর যদি প্রতারকের বিভিন্ন কল কৌশল আছে, আপনাকে প্রথমে ওনারা কথা বলে আপনার সাথে শিওর হবে যে আপনি কোন ধরনের মানুষ। যদি উনি বুঝতে পারে আপনি অবিবাহিত বা বিবাহিত, আপনার অনেকে তো আছে দুষ্টামি করিয়া একটু চরিত্রের একটু সমস্যা থাকে, যদি আপনার চরিত্রের ভিতরে কিছু তো সামান্যতম সমস্যা থাকে, ওটা ওনারা বুঝে ফেলবে। আর বুঝার পরে আপনাকে বিভিন্নভাবে মানে বাজে প্রস্তাব দিবে। বাজে প্রস্তাব বলতে এখন দেখেন না, অনলাইন ভিত্তিক সব কথা খুলে বলা যায় না, কারণ আমি ভিডিওটা তো ফেসবুকে দেবো, কিছু গাইডলাইন আছে। অনলাইন ভিত্তিক আপনাকে জামা কাপড় খুলে কথা বলবে বা ওই ইমুতে কাজ করি এমন কিছু আপনাকে অফার দিবে। ওই অফারে যদি আপনি একবার ফা দেন তাহলে আপনার এই জীবনে মান সম্মানও যাবে, টাকাও যাবে, সব কিছু যাবে। কথাটা মাথায় রাখবেন। কারণ হলো আপনি অনলাইনে ওনার সাথে ইমুতে কাজ করতে গিয়ে টাকা তো দিবেনই। আপনি যদি কোনো প্রকার এই ফাঁদে ফাও দেন তাহলে আপনার এই ভিডিওগুলা ওনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেবে, ভিডিওগুলা স্ক্রিন রেকর্ড করে রেখে দেবে। যেটা আপনি বুঝেন না, যারা প্রতারণা করে তাদের বিভিন্ন সিস্টেম থাকে জানা, ওটা আপনি জানবেন না। আমি জানি প্রবাসী মানুষগুলো বেশিরভাগই সহজ সরল। আমার মতো মূর্খ যারা আছে ওনারাই বেশিরভাগই প্রবাসী, সব কিছু বুঝে না, অনলাইন ভিত্তিক মোবাইল এগুলো বুঝে কম, যেমনটা আমি বুঝি কম। তবে আপনি সতর্ক থাকবেন। সতর্ক না থাকলে আপনার এই ভিডিও যদি কোনো মতো একবার মনে করেন উনি ওই মোবাইলে ওই ভাষা থাকা লোক সংগ্রহ করে ফেলতে পারে, তাহলে আপনার জীবনে বহুত কঠিন সময় আপনাকে পার করতে হবে। ওই ভিডিওগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেল শুরু করবে, টাকা দাও আর নইলে ভিডিও অনলাইনে ছেড়ে দিব, টাকা দাও ভিডিও অনলাইনে ছেড়ে দিব। এভাবে বললে আপনি ভাবেন না যে একবার টাকা দিলে আপনার ভিডিওটা ওনারা ডিলিট করে দেবে না। একবার নেওয়া শুরু করলে আপনার সারা জীবনের এই প্রবাসের কামাই দিও তারপরে তাদের কাছ থেকে ওই ভিডিও আপনি মুছতে পারবেন না। আর যে ভুলটা করেছেন আপনি, ওই ভুলটাও আপনি কখনো শুধরাতে পারবেন না। কিন্তু ওই সময় ঠিক বুঝবেন যে আমি তো ভুল করে ফেলেছি। আপনি ভুল করার আগে আপনি বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি একজন প্রবাসে আসছেন, টাকা রুজি করেন, মাথার ঘাম ফায়ে ফেলে টাকা রুজি করেন। এই প্রবাসে কারো নানার বাড়ি, কারো মামুর বাড়ি, কারো খালুর বাড়ি না, এখানে সবাই ঘাম জড়ি টাকা রুজি করে। একজনের ডিপার্টমেন্ট হয়তো একটা হতে পারে, কিন্তু সবাই পরিশ্রম করে কাজ করে, সবাই পরিশ্রম করে টাকা রুজি করে। আপনি এটা মাথায় রাখবেন। আপনার যদি ফ্যামিলি থাকে, ফ্যামিলির দিকে কেয়ার করবেন। যদি আপনার বউ বাচ্চা না থাকে, আপনি একান্ত একা থাকেন, বাবা মা যতটুকু দরকার বাবা মাকে দিয়ে চালাবেন। আর এরপরও যদি আপনি নিজের নামে টাকাগুলো রেখে দিবেন, অন্য কারো কাছে দিবেন না, বাস আপনার ভবিষ্যৎ জীবনে কাজে আসবে। আর আপনি যদি আপনার চরিত্রের ভিতরে নোংরা থাকে, আপনার চরিত্র নোংরার কারণে আপনার হয়তো বউ ফ্যামিলি কেউ নাই, একটা অবসর সময় আপনি একজনের সাথে কথা বলেন, এই অবসর সময়টা আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে যদি আপনি ভুল করেন। একটা ভুল সারা জীবনও আপনি এটা শুধরাতে পারবেন না, কথাটা মনে রাখবেন। আমি অনেক প্রবাসীর এরকম ইতিহাস মাঝে মধ্যে অনলাইনে দেখি, ফেসবুকে দেখি, যে অমুক জায়গায় অমুক মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, 10 লাখ, 14 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা সব দিয়ে দিয়েছে, 4 বছর, 5 বছর, 6 বছর কামাই, কিন্তু কেউ কাউকে চিনে না। ভাই আপনি এত বোকা হলে চলবে কেন? আপনি এত বোকা হলে আপনি প্রবাসে আসছেন কেন? ভাই প্রবাসটা আপনাকে আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে প্রবাসে আসবেন। আর প্রবাসে আইসিয়া যদি নিজে না বুঝেন, আরেকজন বুঝের মানুষের সাথে কথা বলবেন। আসলে যে ধরনের মানুষের সাথে চলে তার চরিত্রটা কিন্তু ওই ধরনের হয়ে যায়। আপনি একজন নামাজি মানুষের সাথে চলবেন,
আপনি কিন্তু নিজে নামাজ পড়েন না, এক জায়গায় বসে কথা বলতেছেন, একদিন 2 দিন 3 দিন দেখছেন আপনার পাশের লোকটা উঠে যায় নামাজ পড়তেছে। আপনি নিজের যদি সামান্যতম লজ্জাবোধ থাকে তাহলে আপনি নিজে নামাজি হয়ে যাবেন, যে কিরে আমার পাশের লোকটা নামাজে চলে গেল, আমি বসে রয়েছি 1 বার 2 বার 3 বার 4 বার, তখন আপনার কেউ বলতে হবে না। আর আপনি যদি কোনো আড্ডা মারেন না লোকের সাথে চলেন, তাহলে দেখবেন আপনি রুমে ঠিকঠাক মতো ঘুমো যাইতে পারবেন। আপনারা ফোন দিবে, কই তুই? আমি তো রুমে ঘুম যাই। আর বাইরে আয়, ঘুরতাম যাই। এক জায়গায় যা আড্ডা লাগাই দিবে, ক্যারাম বোর্ড খেলাত লাগাই দিবে, টাস খেলাত লাগাই দিবে, বিভিন্ন ধরনের খেলাত লাগাই দিবে। যদি কোনো খেলাত নাও লাগায়, আপনাকে নিয়ে একদিকে ঘুরতে যাবে। এমনও হতে পারে আপনাকে নিয়ে কোনো এই অপরাধমূলক কাজ কারবার লাগিয়ে দিতে পারে। আপনি যদি একজন হুজুরের সাথে চলেন, তাহলে দেখবেন আপনি দিন দুনিয়া অনেক কিছু শুনতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, আপনার মাথা অনেক কিছু ঢুকবে। তাই সবসময় খেয়াল করবেন, আমারে দিয়ে দেখায়, আমি সবসময় চেষ্টা করি আমার সাথে আর একটু ভালো, আর একটু জ্ঞানীগুণী মানুষের সাথে চলার। আমার সাথে নিচের যারা আমার সাথে কম বোঝে তাদের সাথে আমি চলাফেরার খুব কম আগ্রহ করি। আপনিও এটা করেন, দেখবেন আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি বেশি কথা বলতে চাচ্ছি না। শুধু প্রবাসী ভাইদের আমার একটাই অনুরোধ, ভাই যদি অপরিচিত কেউ আপনার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা আপনার ইমুতে নক করে, আস্তে ব্লক করে দিবেন। আর যদি আপনার একান্তই মনে চায় যে কথা বলে আসলে লোকটা কে, কথা বলে পরিচয় হইয়া তারপরে আপনি ওনার সাথে আদান প্রদান ভাব বিনিময় করবেন। কিন্তু অপরিচিত হলে বিভিন্ন কায়দায় আপনাকে জালে ফেসানোর চেষ্টা করবে। আপনি সাবধান, নাহলে আপনার এই প্রবাসের জিন্দিগি, টাকা পয়সা তো সব শেষ করবেন, সাথে আপনার মান সম্মানও শেষ করবেন, আপনার ফ্যামিলির মান সম্মানও শেষ করবেন যদি আপনি সতর্ক না থাকেন। ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে, যেন আমার প্রবাসী সারা ওয়ার্ল্ডের যত ভাই আছে, আমার বাংলাদেশি ভাই যারা বাংলা বুঝে, তারা সতর্ক সাবধান হতে পারে, এই সমস্ত ফাঁদে না ফাঁদ দেয়। সবার কাছে অনুরোধ রইল।